সকাল ৯টার সময় কিন্তু বৈঠকটি শুরু হয়েছে, যেখানে জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তবে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেও জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখনও রয়েছেন। বেলা 12:30টার সময় একটি আনুষ্ঠানিক ব্রিফিংও ডাকা হয়েছে এই বৈঠক সংক্রান্ত, যেটি জ্বালানি মন্ত্রণালয়ে করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে শিক্ষামন্ত্রী বের হয়ে যেটি বলেছেন যে গত রমজানে শিক্ষার্থীদের যে ঘাটতি হয়ে গেছে স্কুল পর্যায়ে, তাদেরকে সেই ঘাটতি মেটানোর জন্য শনিবারও ক্লাস করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে এই মিটিংয়ে। একই সাথে অনলাইন অফলাইনে মহানগরী পর্যায়ের যে স্কুলগুলো অনলাইন অফলাইনে ক্লাস করার বিষয়েও এখানে প্রস্তাব উত্থাপন হয়েছে, যেটি আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভার বৈঠকে উত্থাপন করা হবে বা পাশ করা হতে পারে। এবং একই সাথে হামের প্রাদুর্ভাব এড়াতেও আসলে বা জ্বালানি সংকট মোকাবেলা এবং হামের প্রাদুর্ভাব এড়াতে এই দুই বিষয়কে মোকাবেলা করতে এই অফলাইন অনলাইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবটি আসলে এই বৈঠকে উঠে এসেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর জ্বালানি মন্ত্রী এখনো বের হননি, বা জ্বালানি প্রতিমন্ত্রী তারা এখনো বৈঠক করছেন। জ্বালানির সর্বশেষ পরিস্থিতি কি, বা এই পরিস্থিতি মোকাবেলার জন্য আর কি কি পদক্ষেপ সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে, বা প্রধানমন্ত্রীর কি কি নির্দেশনা, সেটি নিয়ে কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন হবে সচিবালয়ে, জ্বালানি মন্ত্রণালয়ে। একই সাথে আমি আপনাকে জানিয়ে রাখি যে তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গেও কিন্তু এর পরপরই মিটিং রয়েছে প্রধানমন্ত্রীর, এবং তারপরে বেলা 3:30টার সময় সংসদে অধিবেশন রয়েছে তার। তো সেক্ষেত্রে হয়তো 3টা পর্যন্ত অবস্থান করবেন প্রধানমন্ত্রী এখানে। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।